নমস্কার বন্ধুরা, আজ আমি এসে গেছি কোন্নগরের অবনীন্দ্রনাথ ঠাকুরের বাগান বাড়িতে। তো আমি পুরো ভিডিওটা তোমাদের আজকে করে দেখাবো। তার জন্য আমার চ্যানেলটা প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে দিও, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিও। তো চলো কিভাবে এসেছি দেখাই। প্রথমে আমি বেলুড় থেকে এসেছি, তো বেলুড় থেকে ট্রেনে করে আমি এসে কোন্নগরে নামবো আর কি। তো সেখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে নিচে নেমে গেলে তো ওখানে অনেক টোটো দাঁড়িয়ে থাকে। টোটোওয়ালাকে বললেই হবে যে আমরা বাগানবাড়ি যাব। তো ওখানে মাথা পিছু 15 টাকা করে ভাড়া নেবে। তো আমরা টোটোতে উঠে পড়েছি, উঠে আমরা যাচ্ছি বাগানবাড়ির উদ্দেশ্যে। খুব সুন্দর একটা জায়গা। দেখুন আমরা চলে এসেছি। এই যে এখানে টোটো স্ট্যান্ড, টোটোগুলো দাঁড়িয়ে আছে। তো এইখান থেকে বেশ কিছুটা খুব সামান্য একটুখানি হেঁটে গেলেই আমরা বাগানবাড়ির গেটের সামনে পৌঁছে যাব। তো আমার ছেলে আগে আগে যাচ্ছে, ও খুব উত্তেজিত হয়ে পড়েছে যে বাগানবাড়ি তো কোনো দিন যায়নি, তো দেখছে। তো এখানে 10 টাকা করে টিকিট ভাড়া লাগছে মাথা পিছু, আগে নাকি টাকা লাগতো না। তো আমি বেলুড়ে থাকি, তো বেলুড় থেকে কোন্নগর খুব একটা ডিস্টেন্স নয়, তবুও আমি এর আগে আসিনি, এই প্রথমবার এলাম। এসে তো আমার ভীষণ ভালো লাগছে। মিনি শান্তিনিকেতন বলতে পারো। চারিদিকে সবুজের সমারোহ, এত সুন্দর, চোখকে এত শান্তি দেয়, দিয়েছে, আমি কি বলবো, বলে বোঝাতে পারবো না। তো অনেকেই তোমরা এখানে এসেছো, আর যারা আসোনি তারা আমার এই ভিডিওটা দেখলে বুঝতে পারবে কিভাবে আসতে হয়। যারা হাওড়া থেকে আসছো তারা কোন্নগর স্টেশনে নামবে ট্রেন ধরে, আর যারা এদিক থেকে তারকেশ্বর বা ব্যান্ডেল এদিক থেকে আসছো তো কোন্নগর, যাই হোক 1 নম্বর প্ল্যাটফর্মের পাশ দিয়ে নেমে গেলেই ওখানে টোটো স্ট্যান্ড আছে। ঢুকতেই আমরা দেখলাম একটা বড় পালকি, আর বাচ্চাদের ছোট পার্কের মতনই সব ব্যবস্থা আছে, দোলনা থেকে শুরু করে সব কিছু আছে। তো আমার ছেলে খুব খুশি হয়েছে এখানে আসতে পেরে। আর আগের দিন রাত্রিরে তো বৃষ্টি হয়েছিল, তো এখানে একটু কিছু কিছু জায়গায় একটু কাদা কাদা হয়ে আছে। দেখো চারিদিকে গাছ, পাখির মিষ্টি আওয়াজ, এত সুন্দর পাখির ডাক, চারিদিকে সবুজের সমারোহ, আর পাশে গঙ্গা। অপূর্ব সুন্দর জায়গাটা। তোমরা যারা আসোনি প্লিজ তোমরা সবাই এসে একবার ঘুরে যেও, ভীষণ সুন্দর। আর গঙ্গার ওপারে পানিহাটিতে ওখানে আছে ইস্কনের মন্দির, যারা যেতে চাও যেতে পারো। এইখানে একটা বিশাল বট গাছ, এখানে আরও অনেক বট গাছ আছে, আর বট গাছগুলো কিন্তু অনেক পুরনো, এক একটার বয়স হয়তো 100 বছর পার করেও গেছে। দেখো ওপাশ থেকে গঙ্গা দেখা যাচ্ছে, আর গঙ্গার ওপারে ইস্কনের মন্দির আছে। কোন্নগর ফেরিঘাট থেকে তোমরা যেতে পারো। আর এখানে আছে একটা বড় একটা ঘর দেখলাম, চারিদিকে খোলা বারান্দা, বড় বড় জানলা, যেখান থেকে বাতাস আলো সমস্ত কিছু আসা যাওয়া করছে। একটা অপূর্ব সুন্দর একটা জায়গায় আমি চলে এসেছি। আর এটা একটি প্রদর্শনী, বিশেষ করে চিত্র প্রদর্শনী, বিভিন্ন ধরনের অনেক রকম ছবি এখানে আমরা হাতে আঁকা ছবি দিয়ে এখানে সাজানো আছে। দেখো আমার ছেলে তো সব ঘুরে ঘুরে দেখছে, আমার হাজব্যান্ডও এসেছে। দেখো এত সুন্দর, সব সাবেকি আনায় তৈরি। দেখো জানলা দিয়ে ভিউটা দেখো শুধু, কিন্তু এখানে আমরা যেতে পারবো না, সব চেন দিয়ে ওদিকটা ঘেরা আছে, কিন্তু অপূর্ব সুন্দর দৃশ্য। আর এখান দিয়ে গ্রিলে তালা দেওয়াও আছে, নিচে নামতে পারবো না। তো এইখান থেকেই তোমাদের দেখানোর চেষ্টা করছি যে দেখো কতটা সুন্দর একটা পরিবেশ। আমরা তো শহরের মধ্যে থাকি, শহরের মধ্যে এরকম এত গাছপালা, এত সুন্দর একটা শান্তশিষ্ট পরিবেশ আমরা দেখতে পাই না। তো এখানে এসে ভীষণ ভালো লাগছে। মাঝখানে একটা সেন্টার টেবিল ছিল, দেখো কত সুন্দর সুন্দর অঙ্কন, বাহ খুব সুন্দর। আমার ভীষণ ভালো লেগেছে এখানে এসে, আর আশা করি তোমাদেরও ভালো লাগবে। তা তোমরা ভিডিওটা পুরো স্কিপ না করে দেখতে থাকো। কত সুন্দর একটা জায়গা, আমাদের শহরাঞ্চলের মধ্যেও কোন্নগরে এত সুন্দর একটা জায়গা আছে। সবাই আসে, আমি দেখি, তো আমিও এলাম, ভীষণ ভালো লাগছে এখানে এসে। আর সবথেকে এই প্রদর্শনীটায় দেখলাম চারিদিকে পুরো সাবেকি সব জানলা দরজা, খুব দারুণ সুন্দর, আমার ভীষণ ভালো লেগেছে।
তো তোমরাও চলে এসো অবনীন্দ্রনাথ ঠাকুরের এই বাগান বাড়িতে। বলে মানে এখানে অবনীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য চর্চা করতেন আর বিভিন্ন চিত্র অঙ্কন করতেন, মানে এখানেই। জোড়াসাঁকোর ঠাকুর বাড়িতে তো আছেই, তো এই কোন্নগরের এই বাগান বাড়িতে এসো বসে ছবি আঁকতেন বা সাহিত্য চর্চা করতেন, কবিতা লিখতেন। দেখো এখান থেকে ভিউটা দেখো কি সুন্দর। তো এখানে আমার ছেলে খুব আনন্দ করছে, তো এদেরও বন্ধু বানিয়ে নিয়েছে। তো কোন্নগরে শুধু যে বাগান বাড়ি দেখার জায়গা আছে তা নয়, এখানে বারো মন্দিরও আছে। আমরা বারো মন্দিরে যদিও যাইনি। আর আছে শকুন্তলা কালীবাড়ি, কিছুদিন আগে ওখানে পুজো ছিল, তো শকুন্তলা কালীবাড়ি আমরা যাব, এখানটা ঘুরে নিয়ে যাব। দেখো কৃষ্ণচূড়া গাছ, এখানে অনেক গাছ আছে, জামরুল গাছ, তারপরে বেল গাছ, অনেক বেল হয়ে আছে দেখছিলাম। তা আর আছে আম গাছ, আমার হাজব্যান্ড আবার একটা আমও পেয়েছে। যাই হোক, আমটার ছবি আর দিলাম না কারণ চারিদিকে সিসি ক্যামেরা, ও পারেনি, গাছ থেকে পড়লো আর ও হাতে মানে ধরেছে আর কি, সেটা নিয়ে এসেছি আমরা কেটে খেয়েওছি। ভীষণ মিষ্টি আর সিঁদুরে আম। দেখো কি সুন্দর জায়গাটা, জায়গায় জায়গায় বসার জায়গা করে দেওয়া আছে। মানে কেউ একটু শান্ত পরিবেশ যদি কেউ পেতে চায় তো এখানে অবশ্যই যেন আসে, ভীষণ ভালো লাগবে। আর এইখানে একটা রয়েছে, আমার হাজব্যান্ড বলছিল এখানে ঢুকবে না, কি আছে আমার খুব দেখার ইচ্ছে। তো আমি এখানে জুতো পরে ঢোকা বারণ ছিল, কিন্তু আমি জানি না, দেখিনি, ঢুকে পড়েছিলাম। এখানে রয়েছে রন্ধনশালা, তাহলে এখানে নিশ্চয়ই রান্না টান্না করা হয়। এই যে রন্ধনশালা, দেখো তোমরা, যতটা পারছি দেখানোর চেষ্টা করছি, আর তোমরা এখানে এসে দেখতে পারো। এত সুন্দর দেখো জায়গা, এখানে সব বসার জায়গা করে আছে, এখানে বসে আমরা অনেক ছবিও তুলেছি। তো আমার তো ভীষণ ভালো লেগেছে। এটা ভাড়ার ঘর। তারপর আছে গ্রন্থাগারে বিভিন্ন সাহিত্যিকদের বই আর অবনীন্দ্রনাথ ঠাকুরের তো বই আছেই, কিন্তু এখানে তালা দেওয়া আছে, তালা দেওয়া থাকে না কিন্তু ঢোকা যায়, কিন্তু যাই হোক তালা দেওয়া আছে। আর এখানে আছে দপ্তর, মানে এখানে অফিসিয়ালি কিছু কাজকর্ম হয়। তো আমরা এখান থেকে বেরিয়ে যাব। দেখো কোন্নগরে কি আনন্দেই না কাটাতুম, সেই সেবার কোন্নগরে আমি কুড়ে ঘরে আঁকতে বসেছি না, যাই হোক কিছু লেখা আছে, ঠিক পড়তে পারলাম না কোনো। আর দেখো, আর আমার ছেলে তো এই তালেই আছে, ওরই মজা। আর ভীষণ ভালো লেগেছে। আমাদের যাবার কথা ছিল দক্ষিণেশ্বর, কিন্তু দক্ষিণেশ্বর প্রায় যাই, অন্য কোনো দিন যাব। তো আমি কোন্নগরেই চলে এলাম। পয়লা মে হাজব্যান্ডের ছুটি ছিল, তো আমি কি করব, আমরা ঘরে বসে থেকে, তো আমরা একটু বিকেলের দিকে ঘুরতে বেরিয়েই গেলাম। তো এইখানে খোলা থাকে হচ্ছে বাগানবাড়ি সারাদিনই খোলা থাকে। শীতকালে বিকেল 5টা অবধি, 5টায় বন্ধ হয়, আর গরমকালে 6টায় পর্যন্ত খোলা থাকে, 6টার সময় আর কি বন্ধ হয়ে যায়। আর সকাল 10টা থেকে 6টা পর্যন্ত গরমকালে। দেখো এখানে তুলসী মঞ্চ করা আছে, মানে আমি সবটাই ভিডিওতে তোমাদের দেখানোর চেষ্টা করেছি, একটু স্পিডে দেখানোর চেষ্টা করেছি, কারণ ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে। এত সুন্দর একটা পরিবেশ, মানে আমি প্রথমবার এলাম, তো আমার ভীষণ ভালো লেগেছে, আমি আবারও আসবো। দেখো বলছিলাম এখানে বাগান বাড়ি যেহেতু, মানে সব কিছুই রয়েছে, আম, কাঁঠাল, জামরুল, বেল, এখানে দেখো ফুল। তো এখান থেকে আমরা বেরিয়ে আমরা যাব শকুন্তলা কালীবাড়ি। তো শকুন্তলা কালীবাড়ি আমি আগে আসতাম জল ঢালতে, তো বিয়ের পর থেকে আর আসা হয় না। তো আমি মন্দিরে ঢুকেছিলাম, যেহেতু রক্ষাকালী পুজো হয়, ঠাকুর তো থাকে না, বেদিতেই সবাই প্রণাম করছে, তো আমিও প্রণাম করলাম, নমস্কার করলাম, নিজের মনের ইচ্ছা জানালাম। তো এখানে মেলা বসেছে, ইচ্ছা আছে মেলায় ঘুরবো, কিন্তু ভীষণ মেঘ করেছে। যাই হোক, তবু আমরা মন্দির থেকে বেরিয়ে একটু মেলার দিকেই একটু ঘুরবো বলে গেলাম, কিন্তু যাই হোক মেঘ করেছে। আর দেখো এখানে কি সুন্দর কাঠের সব জিনিস বিক্রি হচ্ছে, ভীষণ সুন্দর, আমি এগুলো সব দেখছিলাম। আর তবে বৃষ্টি ফোঁটা ফোঁটা পড়ছিল, তাই আমরা ভাবলাম যে আর মেলায় ঘুরে কাজ নেই, তো কিছু খাওয়া দাওয়া করা যাক, খেয়েই আমরা ওখান থেকে রওনা দেবো স্টেশনের উদ্দেশ্যে, কারণ আমাদের বৃষ্টি আসার আগে স্টেশনে পৌঁছাতে হবে, কারণ ভীষণ মেঘ করেছে। আর যারা মেলায় বিক্রেতাদের খুব মন খারাপ, প্রত্যেক দিনই বৃষ্টি হচ্ছে, আর ওরা মেলা সব নিয়ে গুছিয়ে বসছে, তো আবার তুলে ফেলতে হচ্ছে।
এই র্যাকটা আমার খুব পছন্দ হয়েছিল, কিন্তু কি বলবো, এত দূর থেকে ওটাকে কী করে নিয়ে যাব, কেনা হলো না। যাই হোক, ছেলে কিছু খেলো, তো আমিও কিছু খেয়েছিলাম। সবটা তো ভিডিওতে দেখানো সম্ভব নয়। যাই হোক, আমার ভিডিওটা তোমাদের যদি খুব ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের তো মানে তাদের প্রতি আমার কৃতজ্ঞতা শেষ নেই। অনেক অনেক ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, আমার সমস্ত ভিডিওগুলোকে দেখার জন্য তাদের অনেক ধন্যবাদ। আর যারা সাবস্ক্রাইব করোনি, এরকম নতুন নতুন ভিডিও আপডেট পেতে হলে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। চলো, আজ এই পর্যন্ত, আবার দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে, ঠিক আছে? আমি ব্লগ খুব কম করি, কবিতা আবৃত্তি বেশি করি। যাই হোক, চলো, বাই, টাটা।